নমস্কার বন্ধুরা, স্বাগতম টু দ্য পয়েন্ট বাংলা চ্যানেলে। আজ পশ্চিমবঙ্গের নতুন বাজেট নিয়ে বিস্তারিত আলোচনা করব। এই বাজেটে চাকরি, কৃষি, মহিলাদের জন্য আর্থিক সহায়তা, ছাত্র যুবকদের সুবিধা, শিল্প ও অবকাঠামো উন্নয়ন একাধিক বড় ঘোষণা করা হয়েছে। এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ এমন কিছু ঘোষণা করেছে যা সরাসরি আপনার এবং আপনার পরিবারের ওপর প্রভাব ফেলতে পারে। প্রথমে আসি কর্মসংস্থানের বিষয়ে। সরকার ত্রিধারা বা ত্রিশক্তি নীতির কথা বলেছে। এর প্রথম ধারা হলো সরকারি চাকরি। এই অর্থবর্ষে মোট 1 লক্ষ নতুন নিয়োগের ঘোষণা করা হয়েছে। শিক্ষক, অধ্যাপক, শিক্ষাকর্মী, পুলিশ ও বনকর্মী সহ বিভিন্ন বিভাগে শূন্য পদ পূরণ করা হবে। এছাড়া ডাটা এন্ট্রি অপারেটরদের নিয়োগও ভ্যাকেন্সি অনুযায়ী করা হবে। নিয়োগ প্রক্রিয়াকে আরও স্বচ্ছ করতে ইউপিএসসি এর মতো নিয়োগ ব্যবস্থা চালুর কথা বলা হয়েছে। এবার আসি শিল্প ও বিনিয়োগ বিষয়ে। সরকার জানিয়েছেন, রাজ্যে বড় শিল্প আইন শৃঙ্খলা আরও শক্তিশালী করা হবে এবং তোলাবাজি, চাঁদাবাজি ও সিন্ডিকেট রাজ বন্ধ করার ওপর জোর দেওয়া হবে। 100 কোটির বেশি বিনিয়োগদের ক্ষেত্রে স্থানীয় অনুমোদন বাধ্যকতা তুলে দেওয়ার ঘোষণা করা হয়েছে। পাশাপাশি শিল্পে উৎসাহ দিতে 5,000 কোটি টাকার বিশেষ প্রভিশন রাখা হয়েছে। এবার কৃষকদের জন্য বড় ঘোষণা। ধান চাষিদের প্রতি কুইন্টালে অতিরিক্ত 200 টাকা দেওয়ার কথা বলা হয়েছে। বর্তমানে প্রায় 2500 টাকা করে পাওয়া গেলেও ভবিষ্যতে তা ধাপে ধাপে 3100 টাকায় উন্নতি করার লক্ষ্য রাখা হয়েছে। কেন্দ্রীয় পিএম কিষাণ প্রকল্পের 6,000 টাকার পাশাপাশি রাজ্য আরও 3,000 টাকা দেওয়ার ঘোষণা করেছে। আলু চাষিদের জন্য প্রতি কুইন্টালে 200 টাকা ভর্তুকি, বীজ, কোল্ড স্টোরেজ এবং পরিবহনের সহায়তার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। কৃষি বিদ্যুতের ক্ষেত্রে বড় স্বস্তি। প্রতি ইউনিট বিদ্যুতে 2 টাকা ভর্তুকি দেওয়া হবে এবং এর জন্য 800 কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে। এবার আসি মহিলাদের জন্য কি রয়েছে। নারী শক্তির প্রকল্পে 3,000 টাকা সহায়তার ঘোষণা করা হয়েছে। ইতিমধ্যে লক্ষ লক্ষ মহিলারা এই সুবিধা পেয়ে থাকেন এবং আগামী সময়ে আরও বহু উপভোক্তারা অ্যাকাউন্টে টাকা পাঠানো হবে। গর্ভবতী মায়েদের জন্য বিশেষ সহায়তা হিসাবে মোট 21,000 টাকা পর্যন্ত আর্থিক সুবিধা এবং পুষ্টিকর কিট দেওয়ার কথা বলা হয়েছে। মহিলাদের নিরাপত্তার জন্য মহকুমা ভিত্তিক মহিলা থানা, দুর্গা স্কোয়াড এবং মহিলা কনস্টেবল নতুন ব্যাটালিয়ন গঠনের ঘোষণা করা হয়েছে। এবার ছাত্রছাত্রী ও যুবকদের জন্য সুখবর। গ্র্যাজুয়েট ছাত্রীরা এককালীন 500 টাকা সহায়তা পাবেন। গ্র্যাজুয়েট যুবকরা অক্টোবর মাস থেকে 3,000 টাকা করে পাবেন বলে ঘোষণা করা হয়েছে। অন্যদিকে কম শিক্ষিত বা আংশিক শিক্ষিত যুবকদের জন্য 2,000 টাকা করে আর্থিক সহায়তার ব্যবস্থাও করা হয়েছে। ইউপিএসসি এবং পিএসসি পরীক্ষার প্রস্তুতি নেওয়া ছাত্রছাত্রীদের জন্য এককালীন 3,000 টাকার সহায়তাও কথা বলা হয়েছে। এবার স্বাস্থ্য ও শিক্ষার দিকে নজর দেওয়া যাক। সরকারি হাসপাতালে রোগীদের জন্য খাবারের জন্য বরাদ্দ 56 টাকা থেকে বাড়িয়ে 110 টাকা করা হয়েছে। মিড ডে মিলের মান আরও উন্নয়নের জন্য অতিরিক্ত বরাদ্দর কথা বলা হয়েছে। স্কুলে পরিষ্কার পানীয় জল, বিদ্যুৎ এবং অন্যান্য আধুনিক সুবিধা নিশ্চিত করার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে। এছাড়া মহিলা কলেজে স্যানিটারি ন্যাপকিন ভেন্ডিং মেশিন বসানোর কথাও ঘোষণা করা হয়েছে। সংস্কৃতি ও ঐতিহ্যের ক্ষেত্রে বড় পদক্ষেপ নেওয়া হয়েছে। বাংলার ঐতিহ্য রক্ষার হেরিটেজ কমিশনকে পুনরুজ্জীবিত করা হবে। মঠ মন্দির সংস্কারের জন্য 3,000 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। এবার অবকাঠামোর কথা বলি। বিভিন্ন বিমানবন্দর উন্নয়ন, নতুন সেতু নির্মাণ এবং সড়ক যোগাযোগের ব্যবস্থার উন্নয়নে বিশেষ জোর দেওয়া হয়েছে। মালদা ও মুর্শিদাবাদের ভাঙন রোডে বড় প্রকল্প গ্রহণ করা হয়েছে। উত্তরবঙ্গ পাহাড়, তরাই ও ডুয়ার্স এলাকার উন্নয়নের জন্য বিশেষ বরাদ্দ রাখা হয়েছে। সবশেষে বলবো, এই বাজেটের মূল লক্ষ্য হলো কর্মসংস্থান বৃদ্ধি, কৃষকদের আয় বাড়ানো, মহিলাদের আর্থিক ক্ষমতায়ন, ছাত্র যুবকদের সহায়তা এবং শিল্প বিনিয়োগের মাধ্যমে পশ্চিমবঙ্গের অর্থনীতিকে আরও শক্তিশালী করা। আপনাদের মতে এই বাজারে সাধারণ মানুষের জন্য কতটা উপকারী? কমেন্টে অবশ্যই জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন এবং আমাদের চ্যানেল টু দ্য পয়েন্ট বাংলায় সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ। আবার দেখা হচ্ছে পরবর্তী গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে।